হ্যালো এভরিওয়ান, আমি বুবলি। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী, এটা তো আমরা প্রত্যেকেই জানি। গতকালকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল, আর এই জন্মদিন উপলক্ষেই ছিল নানা নাটকীয়তায় ভরা। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি মেগাস্টার শাকিব খানকে কি জন্মদিনের উষ্ণ ভালোবাসা জানিয়েছেন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টা ক্লিয়ার করেন এবং সেখানে লেখেন হ্যাপি বার্থডে, আর শেষে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেন। আর তাতেই বাজে বিপত্তি। নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন, হাজারো তার উত্তর। তবে সব কিছু মিলেই উত্তপ্ত করে এখন গণমাধ্যমগুলো। অনেকে দাবি করেন মেগাস্টার শাকিব খানের সাথে শবনম বুবলির যেহেতু কোনো সম্পর্ক নেই, তো সেহেতু তিনি কেন জন্মদিন উদযাপন করলেন। অন্যদিকে তার প্রথম স্ত্রী কিন্তু এখন পর্যন্ত চুপচাপ রয়েছেন। তো শবনম বুবলির সাথে মেগাস্টার শাকিব খান কিন্তু ডিভোর্স হয়নি, যেটা আমরা তার কথোপকথনে টের পাই। তার সাথে আমার বিয়ে, তার সাথে আমার সন্তান, তার সাথে আমার সবকিছু, এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে। যখন থেকে ফেসবুকে তিনি এই পোস্টটা করেন, তারপরে তিনি ইতিমধ্যে কিন্তু তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। সেই কমেন্টের বা সেই পোস্টের এত এত কমেন্ট পড়েছে, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে 50% গুড কমেন্ট এবং 50% কিন্তু ব্যাড কমেন্ট। সো সেই কমেন্টগুলো যদি আপনাদের একটু দেখায়, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হতে পারবেন। তো চলুন দেখি। বুবলি এই পোস্টটা করেন এখন থেকে প্রায় 21 ঘন্টা আগে, যার এগেনস্টে 2000-এর বেশি কমেন্ট পড়ে গেছে। তো কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন, দেখেন তাই বলে এত দেরি করে কেন। আবার আরেকজন কমেন্ট করছে, গবেষণা করে দেখলাম আমার কমেন্টের প্রথম শব্দ ওটা। যাই হোক, 3 নম্বর কমেন্টটা, বিষয়টা দারুণ না? ছেলে আর বাবার জন্মদিন একই মাসে, আল্লাহ যদি চায় দ্বিতীয় সন্তান ছেলে যাই মেয়ে হোক যাই হোক, তার জন্মদিন যদি বাবার সাথে মিল হয়ে যায়, তাহলে কিন্তু পুরো মার্চ মাসটাই সাকিব আর বুবলি পরিবারের জন্য আনন্দের মাস হয়ে যাবে। সম্পর্কে যত পূরণ হবে, ক্যাপশন তত সুন্দর ছোট হবে। একটু বেশি দেরি হয়ে গেল না? এটারই অপেক্ষায় ছিলাম। দারুণ, সাকিব খানের পোলা সাকিবের মতোই। সবাই খেলে, কিন্তু আসল খেলা ঠান্ডা মাথা নীরবে খেলে যায় বুবলি, আর জিতে যায় বুবলি। ওকে। তারপরে অনেক চিন্তা করলাম, তারপর দিল ভক্তদের খুশি করার জন্য। মানে তার হচ্ছে এই পোস্টটার জন্য অনেকেই এতক্ষণ দেরি করেছিল যে কখন পোস্টটা করবে। সেই পোস্টে তারা কমেন্ট করবে, বিভিন্ন ইস্যুতে তারা বিভিন্ন কমেন্ট করে। এখানে দেখেন একজন কমেন্ট করেছে, 48 বসন্তে পা রাখা এক অদম্য নাম শাকিব খান। দীর্ঘ 27 বছর কেরিয়ার, 2 যুগেরও বেশি ধরে তিনি একেই বহন করে চলতেন বাংলা চলচ্চিত্রের স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের পতাকা। একজন অভিনেত্রী হিসেবে শুধু যিনি জনপ্রিয় নয়, তিনি একটি যুগের নাম। বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার অসাধারণ ক্ষমতা তাকে আলাদা করে দেখায় সবার থেকে। বাণিজ্য সাফল্য, তার ভালোবাসা, দুইজনের এক অপরূপ সৌন্দর্য। আপনার তুলনা আপনি নিজে। আপনি প্রতিনিয়ত নিজেকে সরিয়ে যান, নিজেকে ছাপিয়ে যান, এটাই আপনার সবচেয়ে বড় পরিচয় অর্জন। বাংলা সিনেমার কঠিন সময়ে যিনি হাল ছাড়েননি, বরং নিজের কাঁধে তুলে নিয়েছেন ইন্ডাস্ট্রির ভার, তার প্রতি আজকের দিনে জানায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার যাতে থেমে না থাকুক, আপনি প্রতিনিয়ত নিজেকে সরিয়ে যান, এটাই প্রার্থনা করি। হ্যাপি বার্থডে শাকিব খান। ওকে। তারপর একজন কমেন্ট, আপা এত দেরি করছেন কেন? এইটা কোনো, হ্যাঁ আমি ভাবছি তো ভুলেই গেছেন। অনেকদিন পর বাবা ছেলের সাথে। ওকে। শুধু এইটুকু ক্যাপশন মন ভরবে যান, কলিজা বাবু কিডনি পিডনি এসব লিখতে হবে। ওকে, গুড। আর আপা এত বড় ক্যাপশন না লিখলেও পারতেন, এত তাড়াতাড়ি কেমন উইশ করেন? আরেকজন কমেন্ট করেছে, কিন্তু যে হ্যাশট্যাগ অপশন রাখেন নাই তো। আপা কি বাবু হবে বুবলি নাকি পিঙ্কু? কি ব্লু নাকি পিঙ্ক? গুড। আরে পোস্ট না দিলেই আমেরিকার ছবিগুলো ব্যথা হয়ে যেত, তাই বহু কষ্ট দিল আবার কি। শুভ জন্মদিন মেগাস্টার শাকিব খান, আমার কাছে লাগে বীর ও দাদার। ওকে। এখানে প্রচুর কমেন্ট রয়েছে, যে কমেন্টগুলো পড়লে আসলে শেষ করা যাবে না। আপনারা চাইলে বুবলির অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে যে পোস্টটা রয়েছে, সেই পোস্টে আসলে কমেন্টগুলো পড়ে আসবেন, তাহলে অনেক অনেক বেশি ভালো হবে। সো আপনি মেগাস্টার শাকিব খানকে ব্যক্তিগতভাবে কতটা ভালোবাসেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।